অসহযোগ কর্মসূচি বাস্তবায়নে রাজধানীর শাহবাগ, ধানমন্ডি, উত্তরা, সায়েন্স ল্যাব, সিএমএম আদালতপাড়া, বাংলা মোটর ও মিরপুর, মোহাম্মদপুর সহ ঢাকার বিভিন্ন স্থানে আন্দোলনকারী ও পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। কোথাও কোথাও আন্দোলনকারী পুলিশ ও সরকার সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হচ্ছে। আরও জানাচ্ছেন শফিক শাহিন। রাজধানীর উত্তরায় অসহযোগ আন্দোলন কর্মসূচির পক্ষে অবস্থান নেয় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীদের হঠাতে পুলিশের সাথে যোগ দেয় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় উত্তরা এলাকা। এ সময় কয়েকটি স্থাপনায় ও গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। রাজধানীর শাহবাগ এলাকায় সকাল থেকেই অসহযোগ আন্দোলনের পক্ষে জড়ো হন হাজারো শিক্ষার্থী। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর ও আগুন দেয় দুর্বৃত্তরা। সেখানে আন্দোলনকারীদের সাথে সরকার সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীরা এক দফা দাবিতে স্লোগান দেয় এবং দেশের মানুষকে অসহযোগ কর্মসূচি পালনের আহ্বান জানায়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সহ আশপাশের কিছু স্থানেও অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। কারওয়ান বাজার বাংলা মোটর এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগ কর্মীদের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এ সময় অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি করার দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। এছাড়া সায়েন্স ল্যাব এলাকায় সকালে আন্দোলনকারীরা অবস্থান নিলে সেখানেও সংঘর্ষ বাধে। পুরনো ঢাকার আদালত অঙ্গনেও অসহযোগ আন্দোলনকারীদের সাথে পুলিশ ও সরকার সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। জাতীয় প্রেস ক্লাব এলাকায় সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদের অসহযোগ আন্দোলনের পক্ষের কর্মসূচিতে পুলিশ হামলা করেছে বলে অভিযোগ করেন নেতারা। সেখানে দফায় দফায় সংঘর্ষ চলে। কদম ফোয়ারা, পুলিশ বক্সে আগুনের ঘটনা ঘটে। পুরো রাজধানী জুড়ে বিভিন্ন মোড়ে মোড়ে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা।